ঝালকাঠি জেলায় দেখা দিয়েছে তীব্র জ্বালানি তেলের সংকট। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে মিলছে না ডিজেল ও অকটেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় ঝালকাঠি জেলায় প্রায় সব ফিলিং স্টেশনেই এখন দেখা দিয়েছে তেলের সংকট। আগে কিছু পাম্পে সীমিত পরিমাণে ডিজেল, অকটেন ও পেট্রোল পাওয়া গেলেও বর্তমানে অধিকাংশ পাম্পে তা পুরোপুরি বন্ধ রয়েছে। এদিকে উপজেলা প্রশাসন পরিস্থিতি সামাল দিতে নির্দিষ্ট সময় ভাগ করে পাম্প চালানোর নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী প্রতিটি পাম্প ৩ ঘন্টা করে চালু রাখা হচ্ছে। তবে তাতেও কমেনি ভোগান্তি। রাত থেকেই ট্রাক, বাস ও মোটরসাইকেল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে তেল নেওয়ার আশায়। অনেক ক্ষেত্রে রাতভর অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হচ্ছে চালকদের। বিশেষ করে দূরপাল্লার পরিবহনগুলো পড়েছে সবচেয়ে বেশি বিপাকে। ঢাকা ও চট্টগ্রামগামী বাসগুলোতে তেলের জন্য একাধিক পাম্পে যেতে হচ্ছে, যার ফলে যাত্রা বিলম্বিত হচ্ছে এবং বাড়ছে যাত্রীদের দুর্ভোগ। এদিকে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। বর্তমানে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা বিক্রি হচ্ছে। গাড়ি চালকরা জানান, তেলের দাম বাড়লেও সমস্যা নেই, কিন্তু তেলই যদি না পায় তাহলে চলবো কিভাবে? এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও তেল পাওয়া যাচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট আরো বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আমাকে তেলের ভোগান্তি করে শেষ নেই, 4 পাম্প করে একটা পাম্পে পালানো দাম বলার তাতে সমস্যা নেই, কিন্তু আপনার এই যে ভোগান্তি গুলো কমায় দিই। দাম বাড়লে যদি তেল পাওয়া যায় তত সমস্যা না, কিন্তু তেলের দাম বাড়তে বলে কিন্তু আমাকে তো তেল পাইতেছি না। আমার তেল দরকার হলো 50টা, আমার পাম্পে দেয় 500 টাকার তেল 5টা, নাই 45টা। আমি গাড়িটা চালাবো কেমনে? আমার মনে হয় এত বেশি বাড়াটা ঠিক হয় নাই, কারণ আমরা যারা সাধারণ মানুষ আমাদের একটু ভোগান্তি হচ্ছে। দামটা আবারে বাড়ুক, আমরা চাহিদা মতো তেল পাইলে বা পণ্য সামগ্রী পাইলে আমরা খুশি। যে টাকা বেতন দেয় এতে আমাদের সংসার চালানি কষ্ট, তারপরে আবার তেল দেবে 100 টাকা। আমার ওই রোলা থেকে এই পর্যন্ত আসতে আমার তেল ঘুরেই যায় 100 টাকা, আমি ফিল্ডে যাবো কিভাবে? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।